বন্ধুরা, আমরা যদি অ্যামাজন কিংবা আলিবাবার মতো কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো প্রোডাক্ট কিনতে চাই, অথবা বিদেশি কোনো ওয়েবসাইট থেকে কোনো সফটওয়্যার কিনতে চাই, কিংবা ফেসবুক বা ইউটিউব বুস্টের কাজটা যদি নিজেরা করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সংগ্রহে একটি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড থাকতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, আপনি যদি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার না হয়ে থাকেন, অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং করে বিদেশ থেকে অনেক অনেক বেশি টাকা ইনকাম করেন, এইরকম কোনো প্রমাণ যদি না দেখাতে পারেন, তাহলে কিন্তু ইন্টারন্যাশনালি পেওনিয়ারের মতো যে সকল প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ভিসা মাস্টার কার্ড প্রোভাইড করে থাকে, সেখান থেকে কিন্তু আপনি এই কার্ডটা কালেক্ট করতে পারবেন না। এখন আপনি যদি সেখান থেকে কার্ড কালেক্ট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় যে ভরসার জায়গা, সেটি হচ্ছে বাংলাদেশের কিছু কিছু ব্যাংক থেকে কিন্তু এই ইন্টারন্যাশনাল ভিসা মাস্টার কার্ড প্রোভাইড করা হয়। কিন্তু সেখানেও ফ্রিল্যান্সার হওয়ার উপযুক্ত প্রমাণ দেওয়ার প্রয়োজন না পড়লেও সেখানেও কিন্তু মোটামুটি কঠিন কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন ডাচ বাংলার কথাই ধরি না, ডাচ বাংলা ব্যাংকে কিন্তু সর্বনিম্ন 50,000 টাকার একটা ফিক্সড ডিপোজিট না থাকলে কিন্তু সেখান থেকে আপনাকে ইন্টারন্যাশনাল ভিসা মাস্টার কার্ড দেবে না। তো এটা তো ডাচ বাংলার কথা বললাম, কিন্তু ডাচ বাংলা ছাড়াও অন্যান্য ব্যাংকের মধ্যে এরকম কিছু ছোটোখাটো কঠিন কিছু শর্ত আছে, যে শর্তগুলো একজন স্টুডেন্টের পক্ষে কিংবা বেকার কোনো সাধারণ মানুষের পক্ষে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। এরপরও যদি আপনি মনে করেন যে আপনি একজন স্টুডেন্ট হিসেবে কিংবা একজন বেকার সাধারণ মানুষ হিসেবে আপনি একটা ভিসা মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল ভিসা মাস্টার কার্ড কালেক্ট করতে চান, তাহলে তাদের জন্য আমি যেই জিনিসটি পরিচয় করিয়ে দেবো সেটি হচ্ছে ইস্টার্ন ব্যাংক থেকে কিন্তু একটা মাস্টার কার্ড প্রোভাইড করা হচ্ছে, সেটির নাম হচ্ছে অ্যাকোয়া মাস্টার কার্ড। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাকোয়া মাস্টার কার্ডটি সংগ্রহ করার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি টাকার ফিক্সড ডিপোজিটও থাকার প্রয়োজন পড়বে না, কিংবা ফ্রিল্যান্সার হওয়ার প্রমাণও কিন্তু সেখানে দেখাতে হবে না। আপনি আপনার সিম্পল কিছু ডকুমেন্ট সেখানে সাবমিট করার মাধ্যমে কিন্তু এই অ্যাকোয়া মাস্টার কার্ডটা কালেক্ট করতে পারবেন, এবং এই অ্যাকোয়া মাস্টার কার্ডের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক বুস্ট করতে পারবেন, ইউটিউব বুস্ট করতে পারবেন, অ্যামাজন কিংবা আলিবাবার মতো কোনো প্রতিষ্ঠানে পেমেন্ট দিতে পারবেন। অর্থাৎ বিদেশি যে কোনো মার্কেটিং যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু আপনি এটার মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন। বিশেষ কিছু ক্ষেত্রে শর্ত প্রযোজ্য আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই অ্যাকোয়া মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট পে করা যায়। আবার অন্যদিকে আপনি যদি কখনো বিদেশে যান, অর্থাৎ আপনি ধরেন যে ভারতে সফরে গেছেন বা দেশের বাইরে কোনো জায়গায় বেড়াতে গেছেন, সেক্ষেত্রেও কিন্তু এই কার্ডটি ওই সমস্ত দেশের এটিএম বুথে সাপোর্ট করবে, এবং সেখান থেকে কিন্তু আপনি বুথের মাধ্যমে টাকা তুলতে পারবেন, কিংবা যে কোনো মার্কেটিং প্রতিষ্ঠানে আপনি পেমেন্ট দিতে পারবেন কার্ড পজ মেশিনের মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশের বাইরে গিয়েও এই কার্ডটা কিন্তু ব্যবহার করা যাবে। এখন বলি যে এই কার্ডটি আপনি কিভাবে সংগ্রহ করবেন। তো আগেই বলেছি, এই কার্ডটি সংগ্রহ করার জন্য আপনাকে কিন্তু কঠিন কোনো শর্ত পূরণ করা লাগবে না, কিংবা ফ্রিল্যান্সার হওয়ার কোনো প্রমাণপত্র সেখানে দেখাতে হবে না। এই কার্ডটি যদি আপনি সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। নর্মাল প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা হলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই ল্যাব প্রিন্টের 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। দ্বিতীয়ত আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। আর তৃতীয়ত 575 টাকা লাগবে। যদি এই 3টা ডকুমেন্ট আপনি যদি সাবমিট করতে পারেন, আরেকটি ডকুমেন্ট প্রয়োজন, সেটি হচ্ছে আপনার ইউটিলিটি বিলের একটা কপি লাগবে। এই 4টা জিনিস কিন্তু লাগবে। তাহলে কি বললাম, একটা এনআইডি কার্ডের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি, এবং একটা ইউটিলিটি বিলের কপি, এবং সেই সাথে 575 টাকা। এই 4টা জিনিস আপনি আপনার নিকটস্থ যে কোনো ইবিএল এর ব্রাঞ্চে গিয়ে আবেদন করলেই কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে ইবিএল এর অ্যাকোয়া মাস্টার কার্ডটা আপনার হাতে পৌঁছে যাবে, এবং সেই কার্ড দিয়ে কিন্তু আমি যেই কাজের কথাগুলো বললাম সেই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। আর এটার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে সবার জেনে রাখা প্রয়োজন, এখানে কিন্তু 2 ভাবে টাকা ডিপোজিট করা যায়। একভাবে হচ্ছে টাকা হিসেবে ডিপোজিট করা যায়, আবার হচ্ছে ডলার হিসেবে ডিপোজিট করা যায়। আপনি যখন এটার মধ্যে টাকা লোড করতে যাবেন বা টাকা ডিপোজিট করতে যাবেন, তখন কিন্তু 2টা অপশন আপনার সামনে শো করা হবে। আপনি টাকা হিসেবে ডিপোজিট করতে চান নাকি ডলার হিসেবে ডিপোজিট করতে চান। আপনি যদি টাকা হিসেবে ডিপোজিট করেন, অর্থাৎ আপনার কার্ডের মধ্যে টাকা লোড করেন, সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা আপনি ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে পারবেন না। আপনাকে বাংলাদেশে যে কোনো জায়গায় পেমেন্ট করতে হবে, অর্থাৎ দারাজ বা আজকের ডিল, এই সমস্ত বাংলাদেশের যে সকল ই কমার্স প্রতিষ্ঠান আছে সেখানে আপনি পেমেন্ট দিতে পারবেন। কিন্তু ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই এই কার্ডের মধ্যে ডলার লোড করতে হবে। ব্যাংকে টাকা লোড করার সময় সেখানে আপনাকে ডলার অপশনটা সিলেক্ট করে দিলেই কিন্তু ডলার হিসেবে টাকাটা লোড হয়ে যাবে। আবার অন্যদিকে আপনার কার্ডের মধ্যে অনেক বেশি টাকা আছে কিন্তু ডলার নেই, সেক্ষেত্রে আপনি যদি কাস্টমার কেয়ারে ফোন করে বলেন এবং আপনার কার্ডের বেসিক তথ্যগুলো সেখানে দেওয়ার পর আপনি যদি এই টাকাগুলোকে ডলারে কনভার্ট করার জন্য রিকোয়েস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু 3 কার্য দিবসের মধ্যে, 3 কার্য দিবস লাগে না, তারা বলে থাকে 3 কার্য দিবসের মধ্যে কাজটা করবে, মূলত একদিনের মধ্যেই কিন্তু এই টাকাটাকে ডলারে আবার কনভার্ট করে দেবে। আবার পরবর্তীতে আপনার অনেক বেশি ডলার আছে
কিন্তু টাকা নেই, সেক্ষেত্রে আপনি কাস্টমার কেয়ারে ফোন করে বেসিক তথ্যগুলো দিলেই কিন্তু মাত্র মানে আপনি কার্ডটার মালিক এরকম কিছু প্রমাণ দেখাতে পারলেই কিন্তু তারা আপনার এই কার্ডের যে ডলারগুলো আছে সেটা 1 কর্মদিবসের মধ্যেই সেটা টাকায় কনভার্ট করে দেবে এবং তখন কিন্তু আপনি এটা বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্মে খরচ করতে পারবেন। তো এই হচ্ছে এই অ্যাকোয়া মাস্টার কার্ডের বেসিক কিছু ইনফরমেশন। তো এছাড়াও আর কোন কোন ইনফরমেশন জানতে চান সেটি অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই অ্যাকোয়া মাস্টার কার্ডটি সংগ্রহ করতে হয়। এটি ইন্টারন্যাশনালি যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। বিশেষ কিছু জায়গায় শর্ত প্রযোজ্য আছে, যেমন জোয়ার কিছু ওয়েবসাইট আছে, আমরা জানি অনেকে বাংলাদেশে কিন্তু আসলে বিভিন্ন জোয়ারি ওয়েবসাইট হানা দিয়েছে ইদানিং। ওই সমস্ত জোয়ার কোনো প্ল্যাটফর্মে কিন্তু এই কার্ড দিয়ে ডিপোজিট করা যাবে না, বেআইনি কোনো প্ল্যাটফর্মে কিন্তু এই কার্ড দিয়ে ডিপোজিট করা যাবে না। এছাড়া বাকি সব জায়গায় কিন্তু আপনি এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি যেই তথ্যগুলো জানার জন্য আমার এই ভিডিওতে ক্লিক করেছিলেন সেই তথ্যগুলো আপনারা জানতে পেরেছেন, ভালোভাবে বুঝতে পেরেছেন। ভালোভাবে না বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। বাকি কনফিউশনগুলো আমি কিন্তু কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আর কোন কোন বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। আর আমাকে সরাসরি টেক রিলেটেড যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে আপনি যদি সাথে সাথে উত্তর পেতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে আপনি আপনার প্রশ্নটা পোস্ট করুন, আমি কিন্তু কমেন্টের মধ্যে সাথে সাথে উত্তর দিয়ে দেবো। আর আমরা কিন্তু চ্যানেলের কার্যক্রম বর্তমানে টেলিগ্রামের মাধ্যমে পুরোদমে চালিয়ে যাচ্ছি। তাই আপনি যদি টেলিগ্রাম ব্যবহার করে থাকেন তাহলে আপনার প্রতি দাবি থাকবে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান। আমরা ইউটিউবেও একসাথে থাকি, টেলিগ্রামেও একসাথে থাকি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।